প্রচণ্ড গরম, আর এই গরমে কোনো শাক সবজি খেতে ভালো লাগছে না। একটু পাতলা ঝোলের তরকারি হলে মন্দ হয় না। রান্না করছি বাটা মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল, খেতে দারুণ লাগে। তো ঝিঙে আলুর ঝোল করার জন্য ঝিঙে এবং আলু কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। ভালো করে হালকা ভেজে নিয়ে অল্প পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে দিব। 1 চামচ রসুন বাটা, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ এবং জিরা গুঁড়া হাফ চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে মশলা ভালো করে কষাতে হবে। এখন এই গরমে ভুনা তরকারি খেতে ভালো লাগবে না, বা মাছ ভুনা করলেও খেতে ভালো লাগে না। তো একটু পাতলা ঝোল তরকারি হলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে। আমার তো দারুণ পছন্দ। তো ঝিঙে আলু ঝোল করার জন্য আমি এখানে নিয়েছি বাটা মাছ। আজকে বাটা মাছ দিয়েই ঝিঙে আলু ঝোল করব। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। হলুদ আর লবণ মেখে এখন মাছগুলোকে হালকা ভেজে নেব। বাটা মাছ কিন্তু খেতে দারুণ লাগে, আমার তো দারুণ পছন্দ এই বাটা মাছ। যখন মাছ রান্না করি বা ভুনা করি খুব ভালো লাগে। তো যেহেতু গরম তাই ভাবলাম আজকে ঝোল করি, মাছের ঝোল করি ঝিঙে আলু দিয়ে। মশলা ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ঝিঙে এবং আলু। এখন এই মশলার মধ্যে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঝিঙের ভেতর থেকে কিন্তু পানি বের হবে। এখন ভালো করে আবারও মশলার মধ্যে ঝিঙে আলু কষিয়ে ঝোলের পানি দিব, আর ঝোলের পানি খুব অল্প পরিমাণ দিব, যেহেতু ঝোল বের হয়েছে, পানি বের হয়েছে ঝিঙে থেকে। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাটা মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে আপনি ঝিঙে, পটল বা চিচিঙ্গা, দোন্দল এভাবে রান্না করতে পারেন ঝোল করে, খেতে দারুণ লাগবে। তো যখন ঝোলটা বলক এসেছে এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ। যারা ঝোল তরকারি খেতে পছন্দ করেন তারা এভাবে ঝিঙে আলু ঝোল করে খেতে পারেন, দারুণ মজার। এখন আমি এখানে দিয়ে দিব একটা টমেটো কেটে, আর টমেটোটা একটু টক টক লাগে, খেতে ভালো লাগে। তরকারির মধ্যে টমেটো দিলে খেতে দারুণ মজার। তরকারি প্রায় হয়ে এসেছে, আরও 5 মিনিট আমি ঝোল শুকাবো। তো হয়ে গেছে মজাদার ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল। দারুণ মজার এই তরকারি খেতে। এই গরমে ঝোলের তরকারি অসম্ভব মজার হয়, আর যারা ঝিঙে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেতে পারেন, দারুণ মজার। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।